এটাকে 4 ফালি করে কেটে নেব। এইভাবে কেটে নিয়ে এবারে আমি পেঁপেটাকে ঘষে নেব। পেঁপে ঘষা আমার হয়ে গেছে, এবারে আমি আদা ঘষে নেব। এবারে আমি রসুনের কোয়াগুলোকে একটি একটি করে নিয়ে ঘষে নেব। পেঁপে আদা রসুন আমার ঘষা রেডি, এবারে আমি এগুলোকে মাখিয়ে নেব। পেঁপে আদা রসুন পেঁয়াজ কুচি সব কিছু আমি দিয়ে দেবো এর মধ্যে। লঙ্কা যা যা আমি কেটে রেখেছিলাম সব আমি দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, 2 চামচ হলুদ, 2 চামচ মতো জিরের গুঁড়ো, তারপরে ভালো করে আমি মাখিয়ে নেব। হলুদ লবণ দিয়ে দিয়েছি, এবারে আমি মাখানোর পরে বেসনটা দিয়ে দেব। বেসন আমি পুরোটাই দিয়ে দিলাম। চালের গুঁড়োটাও দিয়ে দেব। 100 গ্রাম মতো আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি পুরোটাই দিয়ে দেব। সামান্য একটু জল অ্যাড করব। দিয়ে এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো রেডি, তোমরাও এরকম ভাবে মাখিয়ে নেবে। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি একে একে পকোড়াগুলো তেলে ছেড়ে দেব। এবারে আমি নামিয়ে নেব। এরকম লাল লাল করে ঠিক তোমরাও ভেজে নেবে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা এই দেখো আমার পেঁপের পকোড়া রেডি, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবে।